এই সংসার কি করে চলবে বলুন? মা ওখান থেকে শাশুড়িকে মানে বিআইকে ঝাড় একটু ভাত বেশি হয়ে গেছে তাহলে এত কি হচ্ছে? সব বাড়ি মেয়ের মাই সংসার নষ্ট করে। প্রায় লোক আমার কাছে আসে, মহারাজ আমার মেয়েকে আশীর্বাদ করো, মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আশীর্বাদ তো বিয়ের আগে আবার কি আশীর্বাদ? বলছে না শ্বশুর বাড়িতে মিলছে না। কি হয়েছে? না স্বামী শ্বশুর বাড়িতে মিলছে না। আমি মিলিয়ে দেবো, আপনি বিশ্বাস করবে? বলছে না মহারাজ অনেক কিছু করা হয়েছে মেলেনি, আমি মিলাই দেবো, বিশ্বাস করলে আমার কাছে এসে বলবো কি শুনবেন? বলুন। অনেক অনেক কষ্ট করে বলুন। আপনার মোবাইলটা 6 মাস বন্ধ রাখেন। আপনি যদি আপনার মোবাইল বন্ধ রাখেন ওই সংসারটা ঠিক মেলে। এটা বাস্তব কথা, কি একদম বাস্তব চিত্র। বেশিরভাগ বাড়ি মেয়ের মাই সংসার বানাচ্ছে, নষ্ট করছে। আপনি বলুন তো, যারা আমার বয়সে বা আমার থেকে বড় বয়সে, আপনাদের ঘরের ঝামেলা, স্বামী স্ত্রী শ্বশুর ঝামেলা আপনার মা এসে সামলেছে? হ্যাঁ কি না? কোথায় বিয়ে দিয়েছে, কোনো যোগাযোগ নেই, ফোন নেই, চিঠি নেই, তোর সংসার তুই সামলা। আর এখনকার দিনে নতুন, আরে বিয়ে দিয়েছেন ছেড়ে দেন, তারা একটু সংসার করুন, তারা তাদের মতো সংসারটা গুছিয়ে দিন। না এখান থেকে কি রান্না করলে বাস এখান থেকে সংসার চাই। দেখি বেশিরভাগ সংসার আমরা বিয়ে করে, এখানে বিয়ের উপলব্ধিটা একটু বেশি আছে, সবগুলো খানি তো সেই জন্য ভগবানকে প্রার্থনা করি জগন্নাথের বেশি করে আশীর্বাদ করুন। দুজনের মেন উদ্দেশ্যটা হচ্ছে জগন্নাথের ভালো করে সেবা। যদি দুজন যদি ভালো করে ভগবানের সেবায় যুক্ত থাকে, দুজনের উদ্ধার করে নাম দেয়, গোবিন্দ দাস আর মেয়েদের নাম দেয় রাধা দেবী দাস, সব হচ্ছে গোবিন্দের সেবক সেবিকা। দুজন স্ত্রীকে বলে ধর্মপত্নী বা সহধর্মী, এই তাদের ভাষা ছিল। ধর্মে পুরুষ লোকেরা সারাদিন ইনকাম কাজে ব্যস্ত থাকে, ধর্ম করতে পারে না। স্ত্রী ধর্ম করে স্বামীর কল্যাণ, শ্বশুর বাড়ির কল্যাণ, ছেলে মেয়ের কল্যাণ, সেই যদি ধর্মে যুক্ত থাকে, ধর্মে সহযোগিতা করে, তাহলে সংসার ঠিক আছে। এটাই ধর্মের উদ্দেশ্য। এবং যারা আজকে আছেন বাবা মা সাক্ষী রেখে বিয়ে দিচ্ছে, অগ্নি সাক্ষী থাকে। আমি গুরু মহারাজকে দেখেছি যখন এই ধরনের ঝগড়া যখন যায়, গুরু মহারাজ দুজনের হাত ধরে বলে তোমরা অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছে, একটু মানিয়েছে। এর জন্য আমার অগ্নি সাক্ষী আছে, যতজন বিয়ে ছিল ততজন সাক্ষী আছে, একটু মানিয়ে নাও, মানিয়ে নিয়ে চলো, তাহলে সুখে থাকো। সহ্য করলে গীতায় বলেছেন সুখ দুঃখ যদি সহ্য করি তাহলে আমাদের জীবনটা আনন্দময়। সব জায়গায় সহ্য করতে হয়, অফিসে চাকরি করতে গেলে সহ্য করতে হয়, সংসার করতে গেলে সহ্য করতে হয়। আমরা মনে আছি কত সহ্য করে করতে হচ্ছে। তাই ভক্তি সিদ্ধান্ত সরকার বলছেন সহ্য করতেছেন, দুজনের ভুল ত্রুটি সহ্য করে। আরেকটা হচ্ছে ক্ষমা করা, কেউ যদি ভুল করে ক্ষমা করার ভুল থাকলে আমরা। আরেকটা হচ্ছে শাশুড়ির গাইডেন্স। আমাদের নতুন সংসার জীবনে আমরা জানি না কি করে সংসার করতে হয়, কিন্তু আমাদের বাবা মা যারা রয়েছে তারা গাইড দেবেন, তাদের গাইডেন্স চলবে, আমাদের জীবনটা জগন্নাথ রথযাত্রা মহোৎসব কি পূজ্য মহারাজকে এখন ভাগবত